CSS 3 এর সর্বশেষ ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো Introducing with Different Frameworks and Where to Find Them এবং Popularity Comparison of Different Frameworks। আমরা CSS 3 এর গত ক্লাসগুলোতে CSS 3 এর বিভিন্ন অ্যাট্রিবিউট এবং তাদের প্রপার্টি সম্পর্কে জেনেছি। এছাড়াও আমরা CSS 3 এর প্রপার্টিগুলোর মাধ্যমে কোনো ওয়েব পেজে কিভাবে ডিজাইন করতে হয় তাও শিখেছি। আমরা CSS 3 এর কোন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব তা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের উপরে, কারণ এক একটি ফ্রেমওয়ার্ক এর কাজ এক এক রকম। তো আমরা আউটপুট কেমন চাচ্ছি তার উপরে নির্ভর করে আমরা CSS 3 এ ফ্রেমওয়ার্ক ব্যবহার করব। আমরা আজকের ক্লাসে CSS 3 এর কিছু ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানব। আমরা গত দুইটি ক্লাসে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক নিয়ে ইতিমধ্যে কাজ করেছি। আমরা প্রথমে ব্লুপ্রিন্ট ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব। আমরা ব্রাউজারে ব্লুপ্রিন্ট CSS লিখে সার্চ করলাম। আমরা একটি ওয়েবসাইটের লিংকে ক্লিক করলাম, যেখানে ব্লুপ্রিন্ট ফ্রেমওয়ার্ক ডাউনলোড করার অপশন রয়েছে। আমরা জিপে ক্লিক করে দেখলাম যে ব্লুপ্রিন্ট এর একটি জিপ ফোল্ডার ডাউনলোড হওয়া শুরু হয়েছে। আমরা জিপ ফাইলটি কপি করে যে আজকের ক্লাসের জন্য যে ফোল্ডার প্রস্তুত করেছি সেই ফোল্ডারে পেস্ট করলাম। আমরা জিপ ফাইলটিকে এক্সট্র্যাক্ট করে দেখলাম যে একটি ফোল্ডার তৈরি হয়েছে। আমরা ব্লুপ্রিন্ট নামে একটি ফোল্ডারে প্রবেশ করলাম। আমরা ফোল্ডারটি সাবলাইম টেক্সট সফটওয়্যারে ওপেন করে নিলাম। আমরা কিছু কোড দেখতে পেলাম। আমরা চাইলে কোডগুলোকে মডিফাই করে কাজ করতে পারি। আমরা print.css ফাইলটি ওপেন করে দেখলাম যে ফাইলটি প্রিন্ট হওয়ার জন্য কিছু কোড দেওয়া রয়েছে। এখন আমরা কথা বলবো 52 ফ্রেমওয়ার্ক নিয়ে। আমরা ব্রাউজারে 52 CSS ফ্রেমওয়ার্ক লিখে সার্চ করলাম। আমরা দেখলাম যে সার্চ রেজাল্টে অনেকগুলো ওয়েবসাইটের লিংক চলে এসেছে। আমরা ব্রাউজারে CSS ফ্রেমওয়ার্ক 52 ফ্রেমওয়ার্ক লিখে
সার্চ করলাম। আমরা একটি ওয়েবসাইটের লিংকে ক্লিক করলাম। আমরা ওয়েব পেজটিতে দেখতে পেলাম যে 52 ফ্রেমওয়ার্ক কোন কোন ব্রাউজারে সাপোর্ট করবে তা দেওয়া আছে। আমরা ভিজিট দ্য 52 ফ্রেমওয়ার্ক ওয়েবসাইট লেখা বাটনে ক্লিক করলাম। আবার আমরা গেট 52 ফ্রেমওয়ার্ক অন গিটহাব এ ক্লিক করলাম। আমরা গিটহাব ওয়েবসাইট এ 52 ফ্রেমওয়ার্ক এর জন্য তৈরি করা কিছু ফাইল এবং তাদের মধ্যে লেখা কোডগুলো দেখলাম। এবার আমরা কথা বলবো ইয়াহু YUI2 ফ্রেমওয়ার্ক নিয়ে। আমরা ব্রাউজারে ইয়াহু YUI2 লিখে সার্চ করলাম। আমরা সার্চ রেজাল্ট এর কয়েকটি ওয়েবসাইটের লিংক দেখতে পেলাম। এবার আমরা ব্রাউজারে ইয়াহু YUI2 CSS ফ্রেমওয়ার্ক লিখে সার্চ করলাম। আমরা একটি ওয়েবসাইটের লিংকে ক্লিক করলাম। আমরা গেট স্টার্টেড বাটনে ক্লিক করলাম। এবং দেখলাম YUI2 ফ্রেমওয়ার্ক এর কিছু কোড লেখা রয়েছে। আমরা চাইলে ইচ্ছে মতন কোডগুলো মডিফাই করতে পারি। এখন আমরা কথা বলবো 960 গ্রিড ফ্রেমওয়ার্ক নিয়ে। আমরা ব্রাউজারে 960 গ্রিড লিখে সার্চ করলাম। আমরা একটি ওয়েবসাইটের লিংকে ক্লিক করলাম। আমরা যদি কাস্টম CSS জেনারেটর বাটনে ক্লিক করি তবে কিছু CSS ফাইল পাবো যাদের মাধ্যমে আমরা ওয়েব পেজে কিছু ডিজাইন সেট করে দিতে পারি। আমরা কাস্টম CSS জেনারেটর বাটনে ক্লিক করলাম। আমরা চাইলে এইখানে ইচ্ছে মতন কলাম এর সংখ্যা সেট করে দিতে পারি।
আমরা কলাম নাম্বারে একটি সংখ্যা বসিয়ে দেখলাম যে কোডের কিছু পরিবর্তন হচ্ছে। এখন আমরা আলোচনা করব বয়লারপ্লেট ফ্রেমওয়ার্ক নিয়ে। আমরা ব্রাউজারে বয়লারপ্লেট সিএসএস লিখে সার্চ করলাম। আমরা একটি ওয়েবসাইটের লিংকে ক্লিক করলাম। আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলাম। আমরা দেখলাম যে একটি জিপ ফাইল ডাউনলোড হওয়া শুরু হচ্ছে। আমরা জিপ ফাইলটি কপি করে যে আজকের ক্লাসের জন্য যে ফোল্ডার প্রস্তুত করেছি সেই ফোল্ডারে পেস্ট করলাম। আমরা জিপ ফাইলটিকে এক্সট্র্যাক্ট করে দেখলাম যে অনেকগুলো ফাইল এবং ফোল্ডার চলে এসেছে। আমরা দেখলাম যে সিএসএস নামে একটি ফোল্ডার রয়েছে এবং ওই ফোল্ডারের মধ্যে দুইটি সিএসএস ফাইল রয়েছে। আমরা সিএসএস ফাইল দুইটিকে সাবলাইম টেক্সট সফটওয়্যারে ওপেন করলাম। আমরা দেখলাম যে ফাইল দুইটির মধ্যে কিছু কোড লেখা রয়েছে। আমরা কোডের কিছু অংশ দেখলাম। আমরা চাইলে কোডগুলোকে মডিফাই করে ডিজাইন করতে পারি। এখন আমরা আলোচনা করব বেজলাইন ফ্রেমওয়ার্ক নিয়ে। আমরা ব্রাউজারে বেজলাইন সিএসএস লিখে সার্চ করলাম। আমরা একটি ওয়েবসাইটের লিংকে ক্লিক করলাম। আমরা ডেমোজ সেকশনের মধ্যে সিএসএস বেজলাইন লিংকে ক্লিক করলাম। আমরা দেখলাম যে কিছু কোডের ডেমো চলে এসেছে। আমরা থিম ডকুমেন্টেশন পেজে ক্লিক করে একটি অংশের জন্য আলাদাভাবে লেখা কোডগুলো দেখতে পেলাম। আমরা চাইলে কোডগুলো কপি করে HTML অথবা
সিএসএস ফাইলের মধ্যে পেস্ট করে ওয়েব পেজ ডিজাইন করতে পারব। আমরা এক একটি অ্যাট্রিবিউটের জন্য লেখা কোডগুলো দেখতে পেলাম। আমরা ব্রাউজারের বাম পাশে কয়েকটি অ্যাট্রিবিউটে ক্লিক করে তাদের ডিজাইনের কোড দেখতে পেলাম। এখন আমরা কথা বলবো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক নিয়ে। আমরা গত ক্লাসগুলোতে বুটস্ট্র্যাপ সম্পর্কে জেনেছি, তাও আমরা আরেকবার দেখব বুটস্ট্র্যাপের কাজ। আমরা ব্রাউজারে বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলাম। সার্চ রেজাল্টের প্রথম লিঙ্কে আমরা ব্রাউজ করলাম। আমরা দেখলাম যে বুটস্ট্র্যাপ ডাউনলোড করার একটি অপশন চলে এসেছে। আমরা যে ওয়েবসাইটটি দেখছি তা হল বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। বর্তমানে বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল লেটেস্ট ভার্সন রয়েছে তা হল 4.4। আমরা কন্টেন্ট এ ক্লিক করে এক একটি কন্টেন্টের জন্য লেখা কোড দেখতে পেলাম। আমরা ডকুমেন্টেশনে ক্লিক করলাম। আবার আমরা ডাউনলোডে ক্লিক করলাম। আমরা এখন চাইলে বিভিন্ন ফরম্যাটে বুটস্ট্র্যাপ ডাউনলোড করে নিতে পারি। আমরা কন্টেন্টে ক্লিক করে কোন কন্টেন্টের জন্য কোন ধরনের ডিজাইন ব্যবহার করব তাও সেট করে নিতে পারব। আমরা ব্রাউজারে বাটন বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলাম। আমরা একটি ওয়েবসাইটের লিংকে ক্লিক করলাম। আমরা দেখলাম যে কয়েকটি বাটনের ডেমো দেওয়া রয়েছে এবং ওই বাটনগুলো ডিজাইন করার জন্য কিছু কোড দেওয়া রয়েছে। আমরা এখান থেকে কোন ধরনের বাটন চাচ্ছি সেটি সিলেক্ট করে ওই বাটনের কোড কপি করে নিতে পারি। আমরা এখন কথা বলবো ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক নিয়ে। আমরা ব্রাউজারে ফাউন্ডেশন সিএসএস লিখে সার্চ করলাম। আমরা একটি ওয়েবসাইটের লিংকে ক্লিক করলাম। আমরা ডাউনলোড ফাউন্ডেশন 6 বাটনে ক্লিক করলাম। আমরা ওয়েব পেজ ডিজাইন করার জন্য কিছু অ্যাট্রিবিউট সিলেক্ট করে কাস্টমভাবে ফাউন্ডেশন ফ্রেমওয়ার্কটি ডাউনলোড করে নিতে পারব।
আবার আমরা সিএসএস এর অ্যাট্রিবিউট এর প্রপার্টি সিলেক্ট করে দিলে ফাউন্ডেশন ফ্রেমওয়ার্ক আমাদেরকে একটি কাস্টম সিএসএস ফাইল জেনারেট করে দিবে। এই ছিল সিএসএস এর কিছু ফ্রেমওয়ার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা আজকের ক্লাসে যতগুলো ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করেছি তার মধ্যে সবথেকে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হলো বুটস্ট্র্যাপ। কারণ বুটস্ট্র্যাপের ডিজাইন করার লাইব্রেরি অনেক বড় এবং বুটস্ট্র্যাপ ব্যবহার করা অনেক সহজ। আমরা একটি ইমেজ দেখতে পেলাম যেখানে সিএসএস এর কিছু ফ্রেমওয়ার্কের পপুলারিটি এর দিক থেকে তুলনা করার একটি লিস্ট রয়েছে। আমরা দেখলাম যে সবথেকে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হলো বুটস্ট্র্যাপ। এই ছিল আমাদের সিএসএস নিয়ে ক্লাস। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।